যত বড় পরীক্ষা, পরীক্ষা যত বড়, ব্যক্তিও তত বড়, নাকি? পিওনের পরীক্ষা ছোট নাকি? কোন প্রতিষ্ঠানে এমডি নিয়োগ দেওয়া হবে, তার পরীক্ষা ছোট? বুঝেন নাই? কোন একটা প্রতিষ্ঠানে পিওন নিয়োগ দেওয়া হবে, তার পরীক্ষা কেমন? আর এমডি নিয়োগ দেওয়া হবে, তার পরীক্ষা কেমন? দুজনের পরীক্ষা কি এক সমান? পিওনের নিয়োগের পরীক্ষা হবে, তো চেহারা তো দেখতে ভালো না, যা আচ্ছা তোর বাড়ি কই বা তোমার বাড়ি কই অমুক জায়গায়, আচ্ছা ঠিক আছে কালকে থেকে জয়েন করো। আর এমডি রে 3-4 দিন পর্যন্ত তার পরীক্ষা নেবে, বহুত ভাবে তার পরীক্ষা নেবে, তাই না? লেকচারার হওয়ার জন্য কোনো কিছু লাগে না, কিন্তু প্রফেসর হওয়ার জন্য বহুত কিছু লাগে, নাকি? এলাকার যদি আপনি মেম্বার হতে চান আর যদি আপনি এমপি হতে চান, দুজনের পরীক্ষা কি এক সমান? নো। যত বড় পোস্ট, পরীক্ষাও কি তত, পরীক্ষা তত বেশি। অতএব আপনি অনেক উঁচুতে উঠতে চান, অনেক মর্যাদার অধিকারী হতে চান, আল্লাহ আপনাকে তত পরীক্ষা করবে। পরীক্ষারে ছোট করে দেখার দরকার নেই। পরীক্ষা আসলে ওয়েলকাম জানাবেন, কারণ পরীক্ষা মানে আপনার সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে। আপনি যদি পিএইচডি করতে চান, তাহলে আপনাকে কি আগে প্রাইমারির, এটার নাম কি যেন আগে যেটা ছিল, কি স্কুলের পরীক্ষা, পিএসসি, তারপরে কি জেএসসি, তারপরে এসএসসি, তারপরে কি এইচএসসি, তারপরে অনার্স, তারপরে মাস্টার্স, তারপরে প্রিলিমিনারি, তারপরে কি পিএইচডি। দেখছেন 8টা ধাপ অতিক্রম করা লাগে। তখন আমি হঠাৎ করে কি আমি পিএইচডি হোল্ডার হয়ে যেতে পারবো? যে আমি একটা পিএইচডি করছি, আমি ডক্টর, এটা হবে? নো, ইউ নিড টাইম, ইউ উইল হ্যাভ টু গো আন্ডারগো মেনি টেস্ট এন্ড এক্সামস, বহু পরীক্ষা দেওয়া লাগে। আল্লাহ তাআলা যেন আমার পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারি, সেই তৌফিক দান করুন। আপনারা দায়ুস হবেন না। কি হবেন না? দায়ুস বুঝেন তো? দায়ুস কারে বলে? কে? যে ব্যক্তি স্ত্রীরা শুধু তার অধীনস্থ যে সকল নারীরা আছে, তার স্ত্রী, তার মেয়ে, এবং কি তার মেয়ে, যদি তার মা অথবা তার যদি বোন যদি তার অধীনস্থ থাকে, মা তো অধীনস্থ হয় না, কিন্তু তার বোন তো তার ছোট বোন অধীনস্থ, এরা পর্দায় চলে না, যে কোনো পুরুষের সাথে ইচ্ছা ঘুরে বেড়ায়, এই লোকেরা বলে দায়ুস। এই ব্যক্তি জান্নাত যাবেই না, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না, অথচ জান্নাতের গন্ধ 1000 কিলোমিটার দূর থেকে পাওয়া যাবে, জান্নাতের গ্রাম, গন্ধ পাবে না। দায়ুস। আপনার মেয়ের আপনি কলেজে পাঠালেন, ইউনিভার্সিটিতে পাঠালেন, খুবই মাস্তি, ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু আপনার কিন্তু জান্নাত থেকে বহুত দূরে সরে ফেলাইতে, জাহান্নামের কিনারায় নিয়ে যাইছে অলরেডি। আপনার বউ বাজারে এসে মানে ইয়ে করতেছে, আমাকে এসে ভাইয়া এটার দাম কত? আপনার লজ্জা লাগে না যে আপনার বউ বাজারে গিয়ে ভাইয়া কয়? ও কি আপনার ভাইয়া নাকি? আপনার বউয়ের ভাইয়া নাকি? বাজারের দোকানদার কেমনে যায়? তার মানে পার্সোনালিটি। আলমারাতু আওরাতুন ফাইজা খারাজা খারাজাত ইস্তাসরাফা শায়তান। আল্লাহর রাসূল বলেছেন, মহিলারা হলো আওরাত, তারা কি পর্দার ভিতরে থাকবে। যখন সে অপ্রয়োজনে ঘর থেকে বের হয়, তখন শয়তান তারে উকি মারে, শয়তান তারে ফুসলাইতে থাকে, এই এটা করো, ওইটা করো, ওইটা করো। এই যে পুরুষরা, আপনার যে ইয়াং পোলা পাইন, আপনারা যারা আছেন, আপনি মনে করেন মেসেঞ্জারে অমুকের তার একটা ফিমেল আইডি হাই পাঠাইলেন, অলরেডি শয়তান আপনার মধ্যে ঢুকে গেছে, অলরেডি দায়ুসের কাতারে পড়ে গেছে। হাই কি আপনি এমন বলেন হাই, আপনার মেয়েরও কয়েকদিন পরে অন্য কোনো ছেলে বলবে হাই, আপনার বউরও কইবে হাই। তোমরা ইফু নিসাউকুম, নিজেরা চরিত্রবান হলে সন্তানরা বা ঘরের নারীরা তারাও চরিত্রবান, ঘরের নারীদেরকে চরিত্রের মধ্যে রাখান। তোমরা যদি তোমাদের হারাম কোন রিলেশন থাকে, এখনই কাট অফ করো, এবাদতের মজা পাইতে হলে। অথবা যদি দিনদার বউ চাও, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, যেই পরকিয়া করে বা অন্য কোন মেয়ের পিছনে পিছনে ঘুরে, ওরে আল্লাহ তাআলা এমন মেয়ে স্ত্রী হিসেবে দেবেন যে আরেকটা 10টা ছেলের সাথে ফষ্টি করে আসছে, 10টা ছেলের সাথে সময় কাটায় আসছে। এরকম করবেন। আপনারাও চোখকে হেফাজত করুন এবং তোমরাও চোখকে হেফাজত করবা ইনশাআল্লাহ।